সন্ধ্যার নাস্তায় নিজের হাতে এরকম ফুলকো ফুলকো গরম গরম পুরি তৈরি করলাম, আর পুরিগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো চলেন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে কিন্তু আমি আলু পুরি বানাবো, মানে আলু ভর্তা দিব, আলু ভর্তার পুর দেবো ভিতরে, এই জন্য আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিছি, তারপর একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, যাতে পুরোটা তেল আটার সঙ্গে মিক্স হয়ে যায়। এখানে কিন্তু ময়দা নিলেও হয়, তবে আমি আজকে আটাটাই নিয়েছি। আর এখানে হচ্ছে আমি নর্মাল যে পানিটা থাকে, কোনো গরম পানি না ঠান্ডা পানিও না, নর্মাল টেম্পারেচারের যে পানিটা, ওই পানিটা নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। আর ভিতরের যে আলুর পুরটা তৈরি করব, এই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ নিয়ে নিছি। এখন এটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব, মানে আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেইভাবে আলুটাকে ভর্তা করে নিব। তো এটা আমরা পুরির পুর হিসেবে ব্যবহার করব, সেহেতু আরেকটু মজাদার করার জন্য এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব, মানে নুডলস রান্না করার যে ম্যাজিক মশলাটা, ওইটাই এখানে ব্যবহার করব। তো আলু ভর্তাটা করে নিচ্ছিলাম, আর একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি মজা হয়, এই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে এক্সট্রা আর কোনো কিছুই লাগে না, শুধুমাত্র এক প্যাকেট হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলেই হয়ে যায়। এক প্যাকেটের পুরাটাও লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়, মানে যতটুকু আন্দাজে লবণ লাগে আর কি, ততটুকু হচ্ছে আমি দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিলাম। এখন যে আমি হচ্ছে ডোটা রেডি করে রাখছিলাম, ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, তো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে নিব, মানে যতগুলো পুরি আমি তৈরি করব। আর এই পুরিটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমি ছোট ছোট করে বেশ কিছু লেচি কেটে নিয়েছিলাম, মানে যতগুলো পুরি আমি তৈরি করব ততগুলোই হচ্ছে লেচি কেটে নিয়েছিলাম। আর পুরিগুলো বেশ বড়ও হবে না, একদম ছোটও হবে না, মাঝারি সাইজের হবে। তো এখানে আমি কিন্তু ডোগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো একটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পুরিটা তৈরি করেছি। যেহেতু ডোটা অনেক বেশি নরম হয়েছে, এই জন্য কিন্তু হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিলেই একদম ছড়িয়ে যাবে। তো এভাবে ছড়িয়ে আমি ভিতরে হচ্ছে পরিমাণ মতো আলুর পুর দিব। যেহেতু এটা আমরা বাসায় তৈরি করতেছি, এজন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো ভালোভাবে দিয়ে এখন মুখটাকে আমি সিল করে দিচ্ছি, এভাবে হাত দিয়ে মুড়িয়ে। এভাবে আসলে বোঝানো যায় না, দেখলেই কিন্তু বোঝা যায় যে কিভাবে এটা তৈরি করা হচ্ছে। তারপরে আমি একটা বেলন দিয়ে ভালোভাবে একটু, মানে আলতো হাতে হালকা একটু চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছিলাম। এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায়, তবে বেলন দিয়ে করলে আরও সহজ মনে হয়। তো আমি আরও একটা পুরি এভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু করা অনেক বেশি সহজ। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পুরি বানিয়ে নিছি। তো এভাবে বানানো কিন্তু অনেক বেশি সহজ, একবার যদি বাসায় ট্রাই করে দেখেন এত বেশি মজা হয়, দোকান থেকে আর কিনে খেতে মনই চাইবে না, মন চাইবে বাসায় নিজেই বানিয়ে খাই। আর নিজের হাতের জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিজে বানিয়ে যখন একটা জিনিস সবার সামনে পরিবেশন করা যায়, আর সবাই যখন ভালো বলে, প্রশংসা করে, তখন কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো এইবার কিন্তু আমি ডুবো তেলে পুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আমি একটা লোহার কড়াইতে ভেজে নিচ্ছি, লোহার কড়াইতে কিন্তু ভাজতে অনেক বেশি সুবিধা হয়। তো এভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে উঠিয়ে নিব। পুরিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরকম লাল লাল করে কিন্তু আমি প্রতিটা পুরি ভেজে নিব। সন্ধ্যার নাস্তায় যদি বাসায় এত মজার কিছু তৈরি করা যায়, তাহলে কিন্তু দোকান থেকে আর কোনো কিছুই কিনে খেতে মন চাইবে না। পুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তো আমি কিন্তু একে একে প্রত্যেকটা পুরি ভেজে নিছি, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর সাথে যদি একটু টমেটোর সস হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, অনেক বেশি মজা হয়।